আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অপরিচিত কারো ফোন নাম্বারের সম্পূর্ণ ডিটেইলস কিভাবে বের করবেন। মনে করেন আপনাকে অপরিচিত কেউ একজন কল দিয়েছে এবং আপনি চাচ্ছেন তার পুরো ডিটেইলসটা বের করার জন্য। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার দেখানো প্রসেসে কাজ করলে আপনিও অপরিচিত ব্যক্তির নাম্বার, লোকেশন সবকিছুই পেয়ে যেতে পারেন। সো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমেই অপরিচিত ব্যক্তির নামটি খুঁজে বের করব। সো তার জন্য আমি চলে যাব যেকোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে চলে যাওয়ার পর আমি এখান থেকে Truecaller এ চলে যাব। চাইলে আপনি আপনার ফোনে এটা ইনস্টলও করে নিতে পারেন। আমি যেহেতু কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। সো এইখান থেকে আমি আমার নাম্বারটা সার্চ করে এখানে দেখব। আমার নাম্বারের ইনফরমেশন আমি বের করব। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে আমি আমার নাম্বার লিখে সার্চ করার পর এখান থেকে আমার নাম্বার ইনফরমেশন কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এখানে দেখতে পারতেছেন মনির ভাই ওয়াইটি। কিন্তু আপনারা জানেন আমার নাম কিন্তু মনির এবং আপনারা সবাই আমাকে এস এম মনির নামে বেশি চেনেন। তো এখানে দেখেন আমার নাম্বারের সঠিক ইনফরমেশন কিন্তু একদম চলে এসেছে এখানে। যদি Truecaller এ কোনো অ্যাকাউন্ট না থাকে, Truecaller এ না পান, সেক্ষেত্রে আরেকটা ওয়ে বা আমরা ২য় স্টেপে যেটা করব সেটা হচ্ছে Facebook এ চলে যাব। তো এখানে Facebook এ আসার পর এখন আমি যে নাম্বারের ডিটেইলসটা দেখতে চাচ্ছি, সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। সো আমি এখানে আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি যার ইনফরমেশন বের করতে চাচ্ছেন তার নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনি নাম্বারটা দিয়ে সার্চ করার পর এখান থেকে আপনার অল ইনফরমেশন দেখতে পারবেন। যদি সে কখনো Facebook এ এই নাম্বারটা ইউজ করে থাকে বা এই নাম্বারটা নিয়ে কোনো পোস্ট বা কমেন্ট তার থেকে থাকে। তো ১ম এ আমি আমার নাম্বারটা দিয়ে সার্চ করার পর এখান থেকে দেখতে পারতেছেন একটা লোক আমার নাম্বার দিয়ে পোস্ট করেছে। তো এখানে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু একটা পিক। এখানে কিন্তু কোনো নাম্বারও লেখা নাই। একটা ছবি জাস্ট আমার নাম্বার ছিল ছবির মধ্যে সেটা কিন্তু এখানে চলে আসছে এবং নিচে আমার নাম্বারে দেখবেন আরো অনেক যতগুলা ইনফরমেশন আছে Facebook এ এখন পর্যন্ত সব ইনফরমেশন কিন্তু চলে আসছে। তো Facebook এই আরেকটা মাধ্যমে আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমি এখান থেকে Facebook এ চলে যাব। Facebook এ চলে যাওয়ার পর এখান থেকে ফরগেটিং পাসওয়ার্ড এর পারে ক্লিক করব। এখান থেকে ফরগেটিং পাসওয়ার্ড এর পারে ক্লিক করার পর আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিব। আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সার্চ এর পারে ক্লিক করব। তো এখান থেকে সার্চ এর পারে ক্লিক করার পর এইখান থেকে আমার নাম্বারে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে কিন্তু শো করছে। দেখতে পারতেছেন এখানে কিন্তু সবগুলো অ্যাকাউন্ট শো করেছে। তাছাড়া আমি চাইলে ইমোতে গিয়ে আমি যদি এখানে ইমোতে গিয়ে যদি সার্চ করি আমার নাম্বার দিয়ে এখানে আপনারা একটু দেখেন। এখান থেকে আমি ইমোতে চলে যাব। তো এখান থেকে ইমোতে চলে আসার পর আমরা ডান পাশে কনট্যাক্ট এর পারে ক্লিক করে দিব। এখান থেকে কনট্যাক্ট এর পারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন নিউ কনট্যাক্ট। আমরা এখান থেকে নিউ কনট্যাক্ট এর পারে ক্লিক করে দিব। এখান থেকে নিউ কনট্যাক্ট এর পারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ফোন লেখা আছে +880 এটার পারে আমি হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিব বা আপনি যার নাম্বারটা ইনফরমেশন দেখতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমরা দেখব এখানে তার কোনো ইমো অ্যাকাউন্ট করা আছে কিনা। যদি ইমো অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো তার ইনফরমেশন এখান থেকে বের করতে পারবো। এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন এখানে কিন্তু শো করতেছে না। এটা এজন্য শো করতেছে না আমি আমার প্রাইভেসি থেকে ইমোটা লক করে দিছি যেন কেউ আমার নাম্বার সার্চ করলে আমার ইমো অ্যাকাউন্টটি না পায়। তবে চাইলে আমার ইউজার নেম সার্চ করলে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটি পেয়ে যাবে। তাছাড়া আপনি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এই ২ টা জিনিসও দেখতে পারেন। যদি এই ২ টা জিনিস খোলা থাকে সেক্ষেত্রে ওইখানে অবশ্যই নাম প্লাস ছবি দেওয়া থাকবে। এই কয়েকটা পদ্ধতিতে আপনি কোনো অপরিচিত ব্যক্তির পরিচয় বের করতে পারবেন। যদি কিনা তা আগে থেকে অ্যাক্সেস করা থাকে বা আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে। যদি কোনো অ্যাকাউন্ট না খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছুই দেখতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।